গুড মর্নিং। তাকদা তিনচুলে রোডের ভূমিকা গেস্ট হাউস থেকে আপনাদের আজকে এই ব্লগের থার্ড ডেতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হচ্ছে এই জায়গাটাতে আমরা কালকে ছিলাম, এটা এই আমাদের গাড়ি, আমরা রেডি। এখন বাজে 6:07 আর মিনিট 5-এর মধ্যে আমরা স্টার্ট করব। আজকের জার্নি হচ্ছে গুয়াহাটি অবধি। তো এখান থেকে প্রায় নেট একদমই কাজ করছে না, বাইরে আসার পরে দেখছি ওই ধরুন 490 কিলোমিটার অ্যাপ্রক্স হবে, 11 ঘন্টা দেখাচ্ছে টাইম। তো আমাদের একটু বেশি হয়তো লাগতে পারে, রাস্তায় দাঁড়াবো 2-3টে জায়গায়। চলুন, আমরা গতকাল রাত অবধি বিকেলবেলা তাকদা পৌঁছেছি কলকাতা থেকে 747.8 কিলোমিটার। তো আমি জয় বজরংবলী, জয় মা কামাখ্যা। চলো রানা দি, জয় মা কামাখ্যা। সাইডের গ্লাসে কিছুই দেখা যাচ্ছে না, প্রচণ্ড ফগ হয়ে যাচ্ছে। তবে আমি কাঁচ খুলে দিয়েছি একটু একটু সব কটাই, ওটা জল বেরোচ্ছে। চলুন এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে একটু ভালো রাস্তায় গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। এখানে এই রাস্তাটা বেশ খানাখন্দে ভরা। তাকদার এই দিকটা কাজ করা উচিত সরকারের, অনেক গেস্ট হাউস হয়ে গেছে, অনেক হোমস্টে হয়েছে এই দিকটাতে, ভালো ভিউ পাচ্ছি আমরা। কিন্তু ওয়েদারটা ফগি বলে কিছু আর বোঝা যাচ্ছে না। আমরা গাড়ি আবার ঘুরিয়েছি তাকদা থেকেই, আমরা তিনচুলে হয়ে পেশক রোড হয়ে যাব। যদি কপাল ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দর্শন পাই, সেই জন্য গাড়িটা আবার ঘোরালাম। সো আবার তাকদার ওই দিক দিয়েই যাচ্ছি। কুয়াশা প্রচুর, গাড়ির কাজ মানে আমি ভেতরটা সব খুলে রেখেছি, তবুও হচ্ছে না। এখন ফগের জন্য গাড়ির ভেতরের দিকে কাছে এই সাইডে ফগ হয়ে যাচ্ছে, একটু বারবার বুঝতে পারছি না বলে আপনাদের হয়তো খারাপ দেখাবে। চলুন তিনচুলে অবধি এরকম রাস্তায় পৌঁছোই গুটুল গুটুল করে। রাস্তার কন্ডিশন খুবই খারাপ এই দিকটা। আমরা এখন তিনচুলেতে ঢুকছি, বাজে এক্স্যাক্টলি 6:35-38। এখন আমরা গিয়ে তিনচুলেতে ওই ভিউ পয়েন্টে একটু দাঁড়াবো, চা খাবো, চেষ্টা করব যদি কিছু দেখা যায়। আমি চেষ্টা করবো না, কপালে থাকলে দেখা যাবে। আমরা আবার গাড়ি ঘুরিয়ে এদিকেই এসছি। এখন পর্যন্ত সকালে বেরিয়ে আমরা 3.9 কিলোমিটার এলাম। আমরা এদিকে গেছিলাম কালকে। सर तीनचूले व्यू पॉइंट, हाँ थोड़ा नीचे ना, वो जहाँ चाय दुकान, वो टी गार्डन वगैरह है ना, वही वही है। थैंक यू सर, वही है। थैंक यू सर, हैव ए नाइस डे सर। 5 মিনিট দেখাচ্ছে সামনে। আচ্ছা, এটা ওয়াও, ওটা দেখে করো, যা অবস্থা, অসাধারণ অসাধারণ লাগছে। কিছু কিছু এত স্টিফ আছে, যেমন এখন আমি 1 নম্বর গিয়ারে নামছি ইঞ্জিন ব্রেকের সাহায্যে। 1 নম্বর গিয়ারে অনেক ফাস্ট নিয়ে নিচ্ছে, এত স্টিফ দেখুন।
নামিয়ে দিচ্ছি। পার্কিং প্লেসটা থাকলে বুঝতে পারবো আমরা। অন্য রাস্তা দিয়ে, বুঝতে পেরেছ? ঘুরে যাবো সব, সরি। এনিওয়ে, कोথায় तीनचूले व्यू पॉइंट? दीदी, तीनचूले व्यू पॉइंट किस तरफ है? सामने नीचे में? हाँ, থ্যাংক ইউ। थैंक यू दीदी। ম্যাপ নিচে দেখো। ओ, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা চলো ওখানেই তো যাবো। দাঁড়িয়ে আছি। আমি দেখবো না গাড়ি চালাবো? সিরিয়াসলি। हाँ, ठीक 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 रास्ता। गुम्बादोरा व्यू होम स्टे। दादा, गुम्बादोरा किस तरफ है? আগে নিচে। ওকে, থ্যাংক ইউ। এই যে এই টেন্ট, যে টেন্ট। এই টেন্টগুলোতে আমি ভেবেছিলাম কালকে আমরা থাকবো। এগুলোই থাকার মতো দারুণ জায়গা এটা। এই টেন্টগুলোতেই থাকার জায়গা ভালো, তাই না? বাবল ব্লিজ, এখানেই থাকলে ভালো হতো। এনিওয়ে, আরেকবার হবে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। সামনে গিয়ে তিনচুলে ভিউ পয়েন্ট থেকে আপনাদের আবার রোম অ্যান্ড স্মাইল চ্যানেলে স্বাগত। চলুন দেখে আসি তিনচুলে ভিউ পয়েন্টে। প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, আমাকে ডাবল একটা সোয়েটারের উপরে জ্যাকেট পরতে হয়েছে। ঠিক আছে, এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে আশেপাশে। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, ভুল করতাম ওই দিকে গাড়ি নিয়ে গেলে। হ্যাঁ, ভুল করতাম। অসাধারণ। দেখা গেল না, না এতক্ষণ ছিল না। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখুন। প্যারাডাইস কাকে বলে। এত দূর, এত কষ্ট করে আসা। আমরা এখন ওই দিক দিয়ে নামবো, গিয়ে নেমে পুরো এই প্যান্টটা নিয়ে ওই দিকে, সেই দিক ওইখানে তিস্তা বাজার ওই দিক দিয়ে যাবো আমরা করে। দারুণ, কি দারুণ। এই তিনচুলের পুরো ভিউটা দেখাচ্ছে। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, এই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো। দোকান টোকান আছে। দেখুন, চলো এখন 7:10 বাজে। আমরা আস্তে আস্তে এখন সেবক কালী মন্দিরের দিকে রওনা দেব। যত দেখছি তত মনে হচ্ছে কম হচ্ছে। অসাধারণ। এটা তিনচুলে ভিউ পয়েন্ট। যত টাইম যাচ্ছে খুলছে। এখানে অনেকগুলো দোকান টোকান আছে, এখন সব কটাই বন্ধ একটু পরে। কিন্তু আমরা নিচটা আপনাদের একটু দেখাচ্ছি আমি।
দেখুন নিচের মেঘ দেখুন, ও অসাধারণ। আরে সেই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ খুলে যাচ্ছে, বাহ অসাধারণ অসাধারণ। চলুন এখন 7:16 বেজে গেছে, ফটাফট আমরা বেরোই। সেবক কালী মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এই জায়গাটার নাম গুম্বাজারা, গুম্বাজারা। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে কি। একদম আমরা হয়তো একটু বেশি ড্রাইভ করতে হবে, কিন্তু এটা না হলে আমাদের এই যাত্রাটাই এবারের ইয়ে থাকতো, তাই না, অপূর্ণ থাকতো। একদম এত কাছে আগে এসে যদি এত- না দেখে চলে যেতাম হ্যাঁ, তাহলে হ্যাঁ। আর আচ্ছা, এখান থেকে আরো সুন্দর লাগছে গো, যত সামনে যাচ্ছি আমরা হুম, এখান থেকে আরো ভালো লাগছে, আরো সুন্দর লাগছে, খেয়াল করছো? ব্যাস। আর এই সিনিক ড্রাইভ অসাধারণ অসাধারণ। ইঞ্জিন ব্রেক মারতে হচ্ছে মাঝে মাঝে, 1 নম্বর গিয়ারে দিয়ে যাই। এক নম্বর গিয়ারও গাড়ি অনেক স্পিড নিয়ে নিচ্ছে। দারুণ এই চা বাগানের মধ্যে দিয়ে এই আঁকাবাঁকা পথে আমরা এগিয়ে চলেছি এখন তিস্তা বাজারের দিকে। এদের যে বাড়ি, এই বাড়ি থেকে সামনে এই বাড়িটা বাদিকে। আমি সবাইকে বলবো এখানে কেউ যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেন তাহলে 3 চুলেতে থাকবেন। মাঝে মাঝে গোপ্রো ধরছে, এই যে চূড়াগুলো ধরছে মাঝে মাঝে, এই যে এখানে নিশ্চয়ই ধরেছে। भैया सिलीगुड़ी इस तरफ है ना? हाँ। शेबोक शेबोक इधर। थैंक यू। আবার speed bump। थैंक यू। আমরা পেছন দিক থেকে এসেছিলাম, এই এখন সোজা আমরা সেবকের দিকে রাস্তা নিয়ে নিলাম। এখান থেকে সেবক মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগে যাবে। কিভাবে ওঠে কম ছাড়া। এখন 1 নম্বর গিয়ারে পুরো নামতে হচ্ছে, না হলে ব্রেকের 12টা বেজে যাবে। লেপচুটি এস্টেট এই দিক থেকে যাওয়া যায়। দারুণ রাস্তাটা, কিন্তু খুব স্টিফ নামতে হচ্ছে আমাদেরকে। ভালো, ওখানে সকালবেলা আমরা এদিকটায় না এলে আজকে মিস করতাম। আবারও বলছি, কেউ যদি ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ, পাহাড়ের ভিউ দেখতে চান তাহলে তাকদা নয়, আপনাদের আসতে হবে তিনচুলেতে। তিনচুলেতে থাকুন, অনেক হোমস্টে আছে। তিনচুলেতে থেকে খুব শার্প দেখেছেন অনেক জায়গায় রাস্তার মধ্যে। এরপরে আমাদের শুরু হবে উত্তরবঙ্গ। সামনের রাস্তাটা দেখুন, গোপ্রো কতটা কভার করতে পারছে বুঝতে পারছি না,
দেখুন প্রচণ্ড স্টিপ রাস্তাটা, কিন্তু দেখুন মেঘ, আকাশ, উফ, অসাধারণ ভিউ, অসাধারণ। এখান থেকে আবার কংক্রিটের সেই জঙ্গলে ফিরত যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, এটাই জীবন। বাপরে, যেদিকে চোখ যায় ওদিকেই। সামনে আবার দেখুন, সামনে একটা বিশাল বাঁদিকে লাভার্স মিট ভিউ পয়েন্ট, 1.9 কিলোমিটার। আর आई लव व्यू पॉइंट। हाँ, यही है क्या भैया? এই তো एक्सक्यूज मी, लवर्स मीट व्यू पॉइंट यही है क्या? क्या व्यू अभी? রাইট। এখন আমরা ইয়ে দেখে লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে কিচ্ছু দেখা যায়নি, পুরোটা ফগি। সেখান থেকে বেরিয়ে আমরা চললাম সেবক কালী মন্দিরের উদ্দেশ্যে। এখানে মাঝখানে আর দাঁড়ানোর কোনো জায়গা নেই, বা আমরা দাঁড়াবো না, অলরেডি 8টা বেজে গেছে, নাহলে রাত্রিবেলা অনেক রাত হয়ে যাবে আমাদের গুয়াহাটি পৌঁছতে। গাড়ি অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড স্টিপ, আস্তে আস্তে নামতে হচ্ছে। বারবার সাইনবোর্ড আছে ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি, ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন সোজা আমরা সেবক কালী মন্দিরে গিয়েই দাঁড়াবো। তারপরে ওখান থেকে আমরা কারণেশন ব্রিজের পাশে আমরা এখন পেশক চা বাগানের পরে আমরা নামছি। এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা দেখানোর জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম। এত স্টিপ আর এত রাস্তা, খুব সাবধানে আস্তে আস্তে 1 নম্বর 2 নম্বর করেই নামতে হচ্ছে। এখানে দারুণ দারুণ দারুণ, কতটা আপ থেকে নামলাম আমরা, দেখুন এই জায়গাটা। বাপরে, এটা ওই ব্রিজটা পেয়েছি মনে হচ্ছে, আরে চক্কর দিয়েই যাচ্ছে তো, দেখো, দেখেছো তুমি, খেয়াল করো, চক্কর দিয়ে অনেকক্ষণ চক্কর দিয়ে এলাম। বাপরে, একটা রাউন্ডে আমাদের কতটা নামিয়ে দিল। হ্যাঁ, বাহ। এইখানে এসে সোজা বোধহয় গ্যাংটক, শিলিগুড়ি 53, সেবক 31, কালিম্পং 18। এটা কালিম্পং ডিস্ট্রিক্টে আমরা ঢুকলাম। এটা কালিম্পং ডিস্ট্রিক্টে আমাদের কোন দিকে যেতে হবে? এটা দিয়েই যেতে হবে। আচ্ছা, কালিম্পং ডিস্ট্রিক্টে আমরা তিস্তার উপর দিয়ে তিস্তা ক্রস করছি। ডান দিকে। ডান দিকে? হ্যাঁ, দার্জিলিং, না। জোরবাংলো, তাকদা, তিনচুলে, পেশক।
দিস ওয়ে দার্জিলিং শিলিগুড়ি দিস থ্যাংক ইউ। এখন তো রাস্তা শেষ। হ্যাঁ আমি আর ওদিকে দেখছিলাম কেন। এনিওয়ে এইবার আমাদের জার্নি শুরু হবে তিস্তা বাহাতে রেখে, পুরোটা একদম করোনেশন ব্রিজে গিয়ে আবার আমরা তিস্তা ক্রস করে ওদিকে উঠব। এখানে দেখুন তিস্তার অসাধারণ ভিউ। এইটা হচ্ছে তিস্তা বাজার, আমরা ক্রস করছি এখন। এটা আমরা এখন কালিম্পং ডিস্ট্রিক্টে চলে এসেছি। তিস্তা বাজার কালিম্পং ডিস্ট্রিক্ট। চলুন একটু এগিয়ে যাই, তারপরে আবার দেখাচ্ছি। এই জায়গাগুলো ধস নেমে গেছিল। গাড়ি আসছে সামনে। হ্যাঁ, এই লাস্ট ইয়ের সময় ভেসে গেছিল। এখানে আবার নতুন ওইদিকে দোকান টোকানগুলো লাস্ট ফ্লাডের সময় এই জায়গাতেই ভেসে গেছিল। বাদিকে দেখুন তিস্তার সেই ওই রাস্তাগুলো বাদিকে সিকিম যাচ্ছে। বাদিকে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এরা কভার হচ্ছে না মোস্ট প্রবাবলি। এই পুরো রাস্তাটাই ভেসে গেছিল, আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি। এই পাশ থেকে কেটে 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 রাস্তাটাকে আবার বড় করেছে। হ্যাঁ, এই রাস্তাটা এটাই আরেকটা যেটা সিকিমের সাথে যোগাযোগকারী, এই সেতুটা করে দিয়েছে। এটা এখানে আরেকটা রেল সেতুও হওয়ার কথা আছে। এই উপরে হচ্ছে রেল সেতু। এই রাস্তাটা পুরোটা ভেঙে গেছিল, পুরো ধুয়ে নিয়ে গেছে। এখানে কাজ হচ্ছে, রাস্তা সারাই হচ্ছে। ঠিক আছে, আস্তে যেতে হবে দেখে দেখে। সেই মাইটি তিস্তা, এখন তো শীতকাল, জল কমে গেছে। বর্ষার সময় কি করেছিল এই জায়গাটা। এইভাবে এই রাস্তাটা কন্ডিশন একটু খারাপ আছে। সামনের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে দেখতে। পাহাড়ে মেঘের লুকোচুরি খেলা চলছে, রোদ আর মেঘের একটা পাহাড়ের মাঝখানে লুকোচুরি খেলা চলছে। বাঁদিকে তিস্তা, এদিকে একটা সিনিক ড্রাইভ করে আমরা যাচ্ছি, ভালো লাগছে। সেবক এখনো প্রায় 25-26 কিলোমিটার বাকি আছে। রাস্তার পাশে একটা ছোট্ট ঝর্ণা ভাবলাম ক্যামেরাটা বন্ধ করে দিই আস্তে আস্তে, কিন্তু এখন যা সৌন্দর্য তিস্তার দেখছি আর এই ভাঙন যা যে জায়গায় হয়েছে, এটা মিস করা যাবে না বলে ক্যামেরাটা আবার অন করে নিলাম। সেবক অবধি চালিয়ে যাই। দেখুন কি অসামান্য রূপ তিস্তার, অসামান্য রূপ। আর সিনিক ড্রাইভ হচ্ছে একটা। রাস্তাটা খুব ডেঞ্জার, খুব সাবধানে চালাতে হবে। খুব নেরো, মাঝে খুব নেরো এলাম এখানে, তাদেরকে একদম জায়গা ছিল না। তিস্তা এই রাস্তা নিয়ে নেবে, এখানে গভর্নমেন্ট অল্টারনেটিভ রাস্তার কিছু ব্যবস্থা নিশ্চয়ই করছেন। এই রাস্তা নিয়ে নেবে, যা ভাঙা শুরু হয়েছে ওই দিকটা খালি ভাঙছে। ও তো জায়গা দরকার, বড় হচ্ছে আস্তে আস্তে। জায়গা দরকার। আমরা প্রকৃতির এত বিনাশ করছি, প্রকৃতি করবে না। দেখুন ডান দিক থেকে কিভাবে নেমে এসেছিল, হ্যাঁ, নেমে পুরো
সেবকেশ্বরী যাই। আমরা এখন সেবকের কাছাকাছি চলে এসেছি, আর 7 কিলোমিটার বাকি। 9টা বাজতে এখন 5 মিনিট বাকি এখনো। তো এই রাস্তাটা যেটা আমরা ফেরার এই তিস্তার ধার দিয়ে দিয়ে মাঝে মাঝে কিছুটা জায়গা খালি, বাট পুরোটা রাস্তাটা এই জিগজাগ জিগজাগ জিগজাগ। তো আস্তে আস্তে এই সেবক এখন দেখাচ্ছে 7 কিলোমিটার, আর তো সেবকে গিয়ে আমরা চেষ্টা করবো ওখানে যদি ভালো দোকান পাই ব্রেকফাস্ট করে নেব। আমি তেলটা পেছনে একটা পেট্রোল পাম্পে রিফুয়েল করে নিলাম। এই জায়গাটাও ভেঙে গেছিলো, দেখুন এটাও ভাঙা, এটা ধস নেমে পুরো চলে গেছিল নদীর গ্রাসে। রিফুয়েল করে নিলাম, পরে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, কারণ এই দেখুন কীভাবে ভেঙেছে। আমি আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই প্রথম 5 নম্বর গিয়ারে গাড়ি চালালাম, মানে 40 কিলোমিটার গাড়ি চালিয়ে আসার পরে আমি 5 নম্বর গিয়ার লাগাতে পারলাম প্রথম। আপনারা যারা এই রাস্তায় ড্রাইভ করেন তারা জানেন তিনচুলে থেকে আসার পথে কি অবস্থা। যাকে কাছাকাছি চলে এসেছি আমরা এখন। খুব খিদে পেয়ে গেছে আমাদের। যাই মন্দিরে মায়ের দর্শনটা আগে করে নিই। এখন আমরা সেবকেশ্বরী কালী মন্দিরে পৌঁছেছি। এইটা হচ্ছে পার্কিং স্পেস, সুন্দর করে রেখেছে। এই পার্কিং স্পেসের এই যে কালভার্টটার পরে এসে আপনারা এইরকম পার্কিং স্পেস পেয়ে যাবেন। তো মন্দিরে উঠবো আমরা এখন ওইখানে মন্দির দেখা যাচ্ছে উপরে। চলুন মন্দিরে যাই।